আগামীকাল কৃষক কার্ড বিতরণ উদ্বোধনে টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী। পুরো এলাকায় ব্যাপক সাজ রব আর উৎসবের আমেজ, থাকছে 4 স্তরের নিরাপত্তাও। আজ রাত 8টা থেকে ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনী, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, পহেলা বৈশাখ প্রাক পাইলটিং পর্যায়ের কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। রবিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী। বলেন, 180 দিনের কর্মসূচির আলোকে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। প্রাথমিক পর্যায়ে 20,671 জনকে কৃষক কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে বছরে প্রত্যেকে 2,500 টাকা করে পাবেন। এতে সরকারের ব্যয় হবে 8,34,00,000 টাকা। আগামী 4 বছরে সারা দেশে এই কার্ড বিতরণ ও ডাটাবেস তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষক কার্ড হবে শতভাগ রাজনীতিমুক্ত। দলের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে থাকবে এটি। কৃষক কার্ড একটি ব্যাংকিং ডেবিট কার্ড। সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ের শাখায় সংশ্লিষ্ট কৃষকের নামে এরই মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। জমির মালিকানা অনুযায়ী কৃষককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলার 11 উপজেলার 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। প্রাক পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে 8,34,00,000 টাকা। প্রাক পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর 2026 পর্যন্ত দেশের 15টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে 14 এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে টাঙ্গাইল সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন সেসব এলাকায় 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ হতে চলেছে টাঙ্গাইলবাসীর প্রতীক্ষা। আসছে পহেলা বৈশাখে এই জেলার সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির শুরুতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে স্থানীয় স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষক সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি পৌর উদ্যানে উদ্বোধন করবেন কৃষি মেলার। তারই সফর উপলক্ষে শহর জুড়ে চলছে সাজসজ্জা। রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতের পাশাপাশি স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার অপেক্ষায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কৃষক কার্ড উদ্বোধনটা উনি টাঙ্গাইল থেকে করবেন, এই জন্য আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। উনি টাঙ্গাইলে আগমন করলে আমাদের টাঙ্গাইলে অনেক উন্নয়ন হবে। এই মহতি এই অনুষ্ঠানের যে ফলাফল, এগুলি আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সুযোগ সুবিধা দিলে পারা মানে অনেক কিষানীরা আছে, তাদের অনেক উপকার হবে। এদিকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা বিএনপির। আমরা টাঙ্গাইল জেলার প্রবেশদ্বার মির্জাপুরের গোড়াই থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা দেব শুরু করব এবং রাস্তার 2 ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রীর এই সফর সুষ্ঠু ও সফল করতে সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আশা করি এই কৃষক কার্ডের যে অনুষ্ঠানটি সেটি আমরা সফল করতে পারবো। সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে ভেন্যু পরিদর্শন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ আপনারা
দেশবাসী বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে পাল্টে যাবে কৃষকদের জীবন, এমনটাই আশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার রাত ৮টা থেকে ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে তারা। রবিবার মার্কিন সময় সন্ধ্যায় এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের উপর এই অবরোধ প্রযোজ্য হবে। তবে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কারণ এর আগে পুরো প্রণালী অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন অবরোধের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮% বেড়ে ব্যারেল প্রতি $104.24 দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও 7% বেড়ে $102.2 পৌঁছেছে। এদিকে যুদ্ধবিরতি ভালোভাবেই টিকে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক তাতে যুক্তরাষ্ট্রের কিছুই যায় আসে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে কারণ হিসেবে তুলে ধরেছেন। এদিকে লেবাননে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।